নন্দীগ্রাম এবং ভবানীপুর রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে আলোচিত দুটো কেন্দ্র। বিরোধী দলনেতার মুখে আবার শোনা গেল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার। পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ, যেখানেই শুভেন্দু অধিকারী দাঁড়াবেন 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 148-এর বেশি আসনে জিতে বিজেপি সরকার গড়বে, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, ভবানীপুরে তো হারাবই, সেটা তো ঘোষিত কর্মসূচি। তৃণমূল কংগ্রেস রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, কালিম্পং থেকে কাকদ্বীপ, যেখান থেকে দাঁড়াবে 50,000 ভোটে হারাবো। গত বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যের নজর ছিল নন্দীগ্রামের দিকে, কারণ লড়াই ছিল দুই মহারথীর, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। এবার বিধানসভা ভোটের বহু আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারানোর হুঙ্কার ছাড়ছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তাকে নন্দীগ্রাম থেকে হারানোর চ্যালেঞ্জ ছুটছে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আপনাকে ভবানীপুরে হারাবো, আরও 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তবে এটা আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর বাদে রাস্তায় ঘুরে বেড়াবে। 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির চেয়ে 8,297 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। উল্টো দিকে গত লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের চেয়ে 8,200 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ লোকসভা নির্বাচনের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল ও বিজেপি স্বস্তিতে রয়েছে। বিধানসভা ভোটের এখনও বছর খানেক বাকি, তাই লোকসভা নিরিখে যে দল এগিয়ে রয়েছে তারা সেই ব্যবধান ধরে রাখতে পারে নাকি অন্য দল টেক্কা দেয়, তার উত্তর সময় দেবে। এদিকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর দাঁড়ানোর জল্পনা তৈরি হলেও শেষ অবধি শুভেন্দু জানিয়েছেন তিনি ভবানীপুর থেকে ভোটে লড়বেন না।